আপনার ঈশান ফার্নিচার প্রচন্ড ফেমাস। আপনি আমাকে একটা কথা বলুন যে বাইরে আদার্স যেখানে ফার্নিচার গুলো সেল হয়, তো ওই প্রোডাক্ট ঈশান ফার্নিচারের মধ্যে ডিফারেন্সটা কি? হোলসেলের পরে যেগুলো রিটেল আমি যেগুলো ভিডিও করার পর থেকে এখন সব প্রত্যেকটা মাল 40 ডেন্সিটি ফর্ম। হোলসেল মাল দিতে গিয়ে মানে ডিলারদেরকে যে স্যাটিসফাই একটা রেট দিতে গিয়ে কি হয় যে লম্বু কাট এটা ওটা বিভিন্ন রকম দিতে হয়। ডিপেন্ডেড অন 3 থিংস, ফার্স্ট মেটেরিয়ালস, সেকেন্ড উড এন্ড থার্ড ফর্ম। এই যে দেখেছে আমার কাস্টমারের সোফা ঘুণ লেগে যাওয়া, তারপরে এসব দেখার পরে দেখলাম যে কম্পিটিশন কম রেট এটা ওটাতে আমি যাব না। হয় সেল না হোক না বুঝুক আমি আর বুঝাতে যাব না, বাট আমি কোয়ালিটির ক্ষেত্রে আমি আর কম্প্রোমাইজে যাব না। কারণ আমার স্যার এরকম টাইপের আমার সোফার প্রয়োজন, তখন আমি কি করব? যদি ঘুরে দেখো কাস্টমাইজ আমি হাজারো বানিয়েছি। আর ঈশান ফার্নিচার যেহেতু কোনো মিডল ম্যান কেউ নেই, ডাইরেক্ট ম্যানুফ্যাকচার টু রিটেল আমরা ডিল করি। দ্যাট রিজন প্রত্যেকটা প্রোডাক্ট একদম কোয়ালিটি ওয়াইজ হচ্ছে নাম্বার 1। কার্ড দিয়ে যে মালগুলো হয় আমাদের প্রত্যেকটা এরিয়াতে, সেই মাল 1-1.5 বছরও যায় না, 6 মাসে ঘুণ লাগে। ওইটাতে দেখো বসে আপনার ম্যাটেরিয়ালস গুলো টাচ করে বসে প্রচন্ড লাক্সারি একটা ফিল পাওয়া একদম একদম। যে সেম ফেব্রিক যদি তুমি দেখো তাহলে এই সেম ফেব্রিকটা একই কালার পেয়ে যাবে 120 টাকা মিটারের। আর আমাদের কাছে এগুলো নিয়ার অ্যাবাউট 400 টাকা মিটার, মানে কোনোটা 380 360 এরকম টাইপের। দেখো একটা প্রোডাক্ট সেম যদি এই মালটা 12-13 হাজার হয়, আর সেম মাল আমি যদি কোনো রকম ঝান্ডি গান্ডি করে 8,000 বিক্রি করি, আর সেটা যদি 8 মাস যায় আর এটা যদি 8 বছর যায়, তাহলে গাইস গেস করুন আমি কোথায়। আই এম দ্য ফেমাস ঈশান ফার্নিচার। তুমি তো ফেমাস, সিজন 2 এ শুনলাম নাকি উইনার হয়েছে, কংগ্রাচুলেশন। এটা আমাদের বহরমপুর মডেলিং সিজন 2 এর কিন্তু উইনার। তো বলো তোমার সোফার ব্যাপারে কি কি বলছিলে? তো আমি এখানে স্যার এখানে এতগুলো মেটেরিয়াল আছে, এতগুলো প্রোডাক্টস আছে, আমি কোনটার ব্যাপারে শুরু করবো কোনটার ব্যাপারে শেষ করবো? সো আমাকে এখানে আপনি প্রোডাক্টের ব্যাপারে আমাকে বলুন। প্রোডাক্টের ব্যাপারে যদি বলি সেক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার সোফা, সকলে জানে যে কোনো মডেল আমরা কাস্টমাইজ করি আর তার সঙ্গে প্রোডাক্ট আমরা এখানে রেখে দিই। এবার তুমি বলছিলে যে অনেক কিছুই যে ডিফারেন্টটা কি, তাই তো? সোফা সব জায়গাতে পাওয়া যাচ্ছে, ঈশান ফার্নিচারে কেন আসবে এটা একটা কোশ্চেন। এটা এই জন্য আসবে কারণ ফর ভ্যালু অফ মানি, কারণ টাকা সবাই লাগাচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, সো এখানে এত রকম ডিজাইনিং সুন্দর সুন্দর সোফা সেট আছে। সো আমি যদি কাস্টমাইজ সোফা যদি আমি বানাতে চাই, সো আমি ধরুন আপনাকে কোনো পার্টিকুলার একটা ছবি দিলাম, কর্নার সোফা প্রত্যেকটা বাড়িতে, জঙ্গিপুর ইসলামপুর প্রত্যেকটা জায়গা থেকে বড় বড় যাদের ডাইনিং হল আছে তাদেরকে এরকম প্রচুর মানুষকে আমি কাস্টমাইজ সোফা বানিয়েছি। সেটা আমার পেজে দেখতে পাবে, তাই কাস্টমাইজ অ্যাভেলেবেল, কারণ আমার কারখানা। হ্যাঁ বললে অবশ্যই করে দেবো, তাতে বিদেশি মডেল দাও, আমেরিকার দাও, লন্ডনের দাও, কোনো ব্যাপার নাই, সব করে দেবো। হ্যাঁ বললে অবশ্যই করে দেবো। এবার তফাৎটা হচ্ছে যে আপনার ঈশান ফার্নিচার প্রচন্ড ফেমাস, তো আপনি আমাকে একটা কথা বলুন যে বাইরে আদার্স যেখানে ফার্নিচার গুলো সেল হয়, তো ওই প্রোডাক্ট ঈশান ফার্নিচারের মধ্যে ডিফারেন্সটা কি? হোলসেল মাল দিতে গিয়ে মানে ডিলারদেরকে যে স্যাটিসফাই একটা রেট দিতে গিয়ে কি হয় যে লম্বু কাট এটা ওটা বিভিন্ন রকম দিতে হয়, তো সেই কাট দিয়ে যে